গাজা এক টুকরো ভূমি, যেটা কেবল একটা ভূখণ্ড নয়, এটা ধৈর্য, ত্যাগ আর ঈমানের প্রতীক। যেখানে প্রতিদিন গুঁয়ে দেওয়া হয় ঘরবাড়ি, যেখানে বাতাসে মিশে থাকে বারুদের গন্ধ, আর শিশুরা ঘুমায় না লরি শুনে, বরং বোমার শব্দে জেগে ওঠে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ভয়াবহ ধ্বংসের মধ্যেও তারা বাঁচে, তারা লড়ে, তারা থামে না। এই যে গাজা, একে যদি আমরা কেবল যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল বলে দেখি, তবে আমরা ভুল করব। গাজা হলো ঈমানের পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতের এক অংশ সবসময় হকের উপর অবিচল থাকবে। তারা তাদের বিরোধীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। আজ যারা গাজায় আছেন, তারাই সেই অবিচল দল, যারা হকের উপর দাঁড়িয়ে আছেন। তাদের ঘর নেই, খাবার নেই, কিন্তু তাদের ঈমান আছে। তারা জানে এই দুনিয়া সাময়িক, আসল ঘর তো জান্নাত। একবার কল্পনা করুন, একটা শিশু যার জীবনের প্রথম শব্দ ছিল বিস্ফোরণ, প্রথম খেলা ছিল ধ্বংসস্তূপে লুকোচুরি, কিন্তু তাও সে মুখে হাসি ধরে রাখে। সে জানে না আগামীকাল কি হবে, কিন্তু তার চোখ যেন এক গভীর বিশ্বাস, আল্লাহ তাআলা আছেন। তাদের এই অটুট বিশ্বাস আমাদের কাছে এক বড় প্রশ্ন ফেলে। আমরা কি সত্যি ধৈর্যশীল? আমরা কি সত্যি ঈমানদার? আমাদের কাছে সব কিছু থাকার পরেও আমরা কি আল্লাহর কৃতজ্ঞ? গাজার ভাই বোনেরা রোজ শহীদ হচ্ছে, কিন্তু তাদের মনে কোনো ভয় নেই, কারণ তারা জানে শহীদের প্রথম রক্ত ঝরার সাথে সাথেই সকল গুনাহ মাফ হয়ে যায় এবং সে জান্নাতে প্রবেশের সুসংবাদ পায়। আজ গাজার মানুষ আমাদের কাছে চায় না কোনো দয়া, তারা চায় দোয়া। তারা চায় আমরা যেন তাদের জন্য কাঁদি, দোয়া করি এবং আমাদের জীবনকে ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আসি। গাজা আমাদের চোখে দেখিয়ে দেয় ঈমান কি জিনিস। তারা শেখায় বাঁচা মানে শুধু শ্বাস নেওয়া নয়, বাঁচা মানে হলো হক কথা বলা, হক পথে থাকা আর আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা। আসুন আমরা গাজার জন্য শুধু কান্না না করি, বরং তাদের থেকে শিক্ষা নিই। আসুন আমরা গাজাকে হৃদয়ে ধারণ করি এবং নিজেদের ঈমানকে শক্তিশালী করি। গাজা জিন্দা হে, ঈমান জিন্দা হে।